এই 10 দিনের মধ্যে সে মসজিদ থেকে বের হতে পারবে না। তার ওযু ইস্তেনজা ছাড়া অন্য কোনো কাজে মসজিদ থেকে বের হতে পারবে না। তবে একটা মজার বিষয় হলো, জানাজায় যেতে পারবে না, রোগী দেখার জন্য যেতে পারবে না, কিন্তু বাড়িতে যদি খাবার আনার মতো কোনো লোক না থাকে তাহলে বাড়ি থেকে খাবার আনতে পারবে। এই 10 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির ফরজ গোসল হয় তাহলে সে মসজিদ থেকে বের হয়ে ফরজ গোসল করতে পারবে। আর আমরা স্বাভাবিক যে গোসল করি শরীরের আরামের জন্য, ময়লা পরিষ্কার জন্য, এই গোসল করার উদ্দেশ্যে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। কিন্তু যদি তার শরীর বেশি খারাপ লাগে, গোসল ছাড়া থাকতেই পারে না, তাহলে প্রস্রাব করার জন্য বের হয়ে, বাথরুম করার জন্য বের হয়ে ওযু করতে যেই সময় লাগতো এই সময়ের ভিতরে গোসল করতে পারবে। ওযু করতে 2-3 মিনিট সময় লাগে, এই 2-3 মিনিটের মধ্যে কোনো মতে পানি ঢেলে শরীর পরিষ্কার করে আবার মসজিদে ঢুকতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করলো, জানাজার নামাজে যেতে পারবে না, বাড়িতে বউ অসুস্থ, সন্তান অসুস্থ, দেখতে যেতে পারবে না।